চোখের সামনে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে। অপদার্থ বাপ এই নাফরমানের জন্য ঘর করে, বাড়ি করে, সোফা বানায়, বিল্ডিং করে, হেবড়া হেবড়া ছাদ ডালাই হয়, উনি দাঁড়াইয়া থাকে। সোফা কাঠ মিস্ত্রির সামনে উনি দাঁড়াইয়া রয়েছে, মজবুত কাঠ দিবা, একটা সুরকি এক ওরা যেন কম না হয়, সাবধান, তাহলে বিল্ডিং এর ছাদ দুর্বল হয়ে যাবে। ছাদ কত মজবুত, সোফা কত মজবুত, ফ্রিজ কত উন্নত মানের, ঘরের আসবাব সবকিছু ঝকঝকে তকতকে, কিন্তু স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে নামাজ পড়ে না। আরে বেটা, এটা অমানুষের ঘর ছাড়া কোনো ইনসানের ঘর না বেটা, জন্তু জানোয়ারের ঘর বেটা, হাইওয়ানের ঘর এটা। কালবাইতিল খারিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করবেন নবীজির সাথে করে? আরে রাখেন আপনার রাগ, কীর্তন রাগ করবেন আপনি, আপনার কার লগে রাগ করবেন? আমার লগে? আমি তো বলি নাই এ কথা। বলছেন যিনি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রাগ করবেন? ফ্লাইট লইয়া যান, মদিনা যান, যাইয়া বলে আসেন ওনারে, কি কইলেন আপনি আমারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যে ঘরে আল্লাহর জিকির নাই, বন্দিগি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল বাইতিল খারিব। যে কলিজার মধ্যে আল্লাহর জিকির নাই, যে জীবনের মধ্যে আল্লাহর নবী বলছেন ওইটা কাল বাইতিল খারিব। ওই ঘর দুইটাই রেওয়ায়, ওই ঘরকেও বলছেন ওইটা বিরান ঘর, সারা বাড়ি। আর ওই অন্তর, যেই অন্তরে, যেই জীবনে আল্লাহর জিকির বন্দিগি নাই, আল্লাহর হুকুম পালন নাই, নবীজি বলছেন এটা বিরান ঘর আর সারা বাড়ি। অর্থাৎ এখন আগে এখানে ঘর আসিল, ওটা নতুন ঘরে উঠাইয়া পড়ছে, এই ঘর আর ব্যবহার করে না, এখানে এখন আর মানুষ থাকে না, আলগা বাড়ি, সারা বাড়ি, বিরান ঘর, এটারে বলে খারিব, বাইতুল খারিব। ওইখানে এখন কুত্তা থাকে, ওইখানে এখন সাপ থাকে, ওইখানে এখন বিচ্ছু থাকে, ওইখানে এখন কেঁচো থাকে, ওইখানে এখন ইন্দুর থাকে, ওইখানে এখন এরকম জন্তু জানোয়ার থাকে, এইটারে কয় সারা বাড়ি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দিগি নাই, যে ঘরে আল্লাহর গোলামি নাই, ওইটা হচ্ছে সারা বাড়ি, আলগা বাড়ি। ওইটার মধ্যে মানুষ থাকে না, বিচ্ছু থাকে, সাপ থাকে, জানোয়ার থাকে ওইটার। মোবাইল হাতে ধরে রাখলে কিচ্ছু বুঝতেন না গোড়ার ডিম, এই সদবদ্ধতেই সময় যাবে। যে ওই ভাই কাইত হইয়া ছবি উঠায়, আরেকজন মনে করেন ঠ্যাঙালগি দিয়া ছবি উঠায়, আরেকজন নিজে নিজে হাসে, নিজেরটা নিজে উঠায়, হ্যাঁ, কিছুটা প্রতিবন্ধী স্টাইলের। অধিকাংশই দেখবেন যারা সেলফি উঠায় তারা অধিকাংশই প্রতিবন্ধী, এই তার সিরা আর কি, বুঝছেন না? নিজে হাসে, নিজে হাত আলগি দেয়, নিজে কাইত হয়, নিজে মোটরসাইকেলের উপরে ঠ্যাং উঠায় দেয়, ও নিজের ঠ্যাং নিজে উঠায়। বেওকুফ। আমার কাছে এগোরে প্রতিবন্ধী মনে হয়, মানসিক সমস্যা মনে হয়। ভালো ডাক্তার দেখানো উচিত, কারো লাগলে আমার পরিচিত ভালো ডাক্তার আছে। তাহলে মূলত জীবনের সব টাইমটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। এটা এক ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষের পরিচয়, যার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, এমন মানুষের পরিচয়। কারণ কোনো প্রয়োজন, এটা মোবাইল আমারও প্রয়োজন, আপনারও প্রয়োজন, কথাবার্তা, বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম, বড় মোবাইলেরও দরকার আছে, কোনো কাজে লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু এটা সারাদিন কারণে অকারণে এটা সারাদিন টিপতে হবে, সারাদিন এটার মধ্যে পড়ে থাকতে হবে। এটা কোন পাগলামি, এটা কোন মাতলামি? মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করা, এটা তো আগেও ছিল। তাহলে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখা, এটাই উচিত, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তো মানুষের কল্যাণ কি? মানুষের কল্যাণ করা, এক্ষেত্রে স্বাভাবিকভাবে দুইটা জিনিস।
একটা হলো এই মানুষের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র মানুষকে সরবরাহ করা, এটা একটা মানুষের কল্যাণ। কারো ঘর নাই, কারো কাপড় নাই, কারো আশ্রয় নাই, হ্যাঁ, এরকম মানুষকে বিভিন্ন রকমের ঘর বাড়ি, খাদ্য খাবার, অসহায় দুস্থ গরিব ফকির মিসকিনকে বিভিন্ন জিনিস দেওয়া, এটাও মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ। আরেকটা হলো মানুষকে আল্লাহর দিকে ফেরানো, জাহান্নামের আগুন থেকে ফেরানো, মানুষকে তার জিন্দিগির গন্তব্য মঞ্জিল আখিরাতের সন্ধান দিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, এটাও মানুষের কল্যাণ। আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কল্যাণ। এক মানুষ অভুক্ত থাকুক অসুবিধা নাই, এক মানুষ হাজারো রোগে আক্রান্ত থাকুক অসুবিধা নাই, কিন্তু জাহান্নামী না হোক, জাহান্নামী না হোক। লোকটা তো সুস্থ ছিল খুব, ঘর বাড়ি সবই ঠিক ছিল, কিন্তু ঈমান হারা, আমল হারা, তো তার তো আখিরাত বরবাদ, তার তো অনন্তকাল বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা এখানে বুঝাইছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ, মানুষের কল্যাণের সবচেয়ে বড় কাজ কি? সেটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, যে তোমরা মানুষকে নেক কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে গুনার কাজ থেকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং নিজেরা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখবে, নিজেদের ঈমান পূর্ণ ঠিক রাখবে, আর আল্লাহর বান্দাদেরকে নেক কাজের আদেশ করবে, গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। এইটাই হলো মানবতার কল্যাণ, উখরিজাত লিন্নাস। তাইলে মানুষের ঈমান আমল, মানুষের আখিরাতের ফিকির করা আল্লাহর বান্দাদের, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য, উদ্দেশ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছেন, তো সাহাবায়ে কেরামও আজীবন মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চেষ্টা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রত্যেকের একটা বড় ফিকির ছিল, কলিজার ফিকির, কিভাবে আল্লাহ তাআলার সবাই মিললে দেখে তো সমাধান দিতে পারতেন না, কেউ না কেউ আছে তো ওইখানে, ওনারা সমাধান করুক, আপনারা এদিকে তাকান, লাগলে ওরা লোক লাগলে কইব আমরা, তো আমরা যাবো, সব অসুবিধা কি? এমনিই তো সবাই ফিলিস্তিনের জন্য মিছিল করতে করতে সবাই এমনি মেজাজ গরম আছে, অসুবিধা নেই, যে এন দিয়ে কই নিয়ে লইতে পারবে। জি, তাইলে এই জন্য বললাম যে মানুষের কল্যাণ সাহাবায়ে কেরাম প্রত্যেকের ফিকির ছিল, যে কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অল্প কিছু সাহাবী, ওনারা মক্কা মদিনায় ছিলেন, বাকি অধিকাংশ সাহাবী সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ছেন, বিশ্বময়, এবং আল্লাহর জমিনের জানা অজানা হাজারো জায়গায় সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রচার করছেন। এমন অনেকের নাম পৃথিবীবাসী জানে না, অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীবাসী জানে, কিন্তু লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীতে নাই। কে কোথায় ইন্তেকাল করেছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্যে, আখিরাতের সন্ধান দেওয়ার জন্যে সাহাবায়ে কেরামের আপ্রাণ চেষ্টা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সর্বোচ্চ ফিকির, মেহনত ছিল কিভাবে আল্লাহ তাআলার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে। এবছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে হযরত মাওলানা আহমদ লাট সাহেব বয়ান করছিলেন।
আমি মাঠে বসে, ইস্তেমার মাঠে বসে সেই বয়ান শুনছিলাম। তো ওইখানে হযরত বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস, নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার ফিকিরটা, চেষ্টাটা কি পরিমাণ ছিল। তো নবীজি এটার উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি চেয়েছি মানুষ যদি কাউকে হাত দিয়া ধরে ফিরাইতে চায়, মনে করেন এখানে আগুন, তো সে যাচ্ছে, আমার ঘনিষ্ঠ কেউ, আমি তার হাত ধরে বললাম যাইও না ওদিকে, দোস্ত তুমি বিপদে পড়বা। সে হয়তো হাত টান দিয়া ছুটাইয়া ফেলছে, যা আমি যামুই, তোর কি হইছে। এবার আমি তার কাঁধে হাত দিলাম, কাঁধে হাত দিয়ে করলাম যাইও না। হতে পারে সে কাঁধের থেকেও হাত ছাড়াইয়া বলবে যাইতে চেষ্টা করবে, কিন্তু আমার ভালোবাসায় আমি যদি তার কোমর জড়াইয়া ধরি, কোমর জড়াইয়া ধরে বলি যে দোস্ত তুমি যাই বলো, আমি তোমার ওই আগুনে পড়তে দেব না, তাহলে কোমরে জড়াইয়া ধরলে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা বলেন? অনেক কঠিন। কোমরের বাঁধন ছেড়ে ছুটানো কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির, যে প্রতিটা উম্মত নবীজি যেন কোমরে জড়াইয়া ধরে হলেও চেষ্টা করছেন জাহান্নাম থেকে বাঁচাইতে। তাহলে মানুষের কল্যাণ, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, আখিরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতের, ইমানদার উম্মতের বৈশিষ্ট্য। এটা বুঝছেন কিনা এই কথাটা? এটা আমাদের সিফাত, এটা আমাদের সিফাত, এটা আমাদের বৈশিষ্ট্য। এই জন্য মানুষকে আল্লাহর দিকে ফেরাবার কাজ শুধু দাওয়াত ও তাবলীগের কয়েকজন সাথী করলেই যথেষ্ট না। এখানে যতজন আমরা ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইমানদার, তা আমাদের প্রত্যেকের জিম্মাদারি বাকিদেরকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, বাকিদেরকে আল্লাহর দিকে ডাকা, প্রত্যেকের সাধ্য মতো যে যেটুকু পারে। কেউ একজন, কেউ 1000 জন, কেউ 10 জন, কেউ 10,000 জন, যার যেটুকু হয়। কেউ 1 কথা, কেউ 10 কথা, কেউ 1 মিনিট, কেউ 1000 মিনিট, কিন্তু আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটা কিন্তু আমাদের জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। ওই যে ভাই, এই যে ছবি উঠাইতেছেন, ফালতু কোথাকার, আপনি ছবি উঠান কেন? আজাইরা, মানে তোমার মোবাইল দিয়ে আমার ছবি মানুষ কিনতেছে, সবার মোবাইলে তো ওয়াজ আছে। আকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, একজনই শুনেন, আমার অসুবিধা নেই, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন ব্যক্তি? একজন। রাজুলান ওয়াহিদান, একজন লোক। তাইলে এটা আমাদের ফিকির, এটা আমাদের জিন্দেগি, এটা আমাদের একটা জীবন, যে আমরা উম্মতে মুসলিমা, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের একটা বৈশিষ্ট্য মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আমাদের জিম্মাদার। এই আপনার পাশের যত বিধর্মী আছে, আপনার সাধ্যমতো প্রত্যেককে একবারের জন্য হলেও আখিরাতের কথা বলা, ইমানের কথা বলা, এটা আমাদের দায়িত্ব। গ্রহণ না করুক। আমার 30 বছরে বলার পরে কেউ গ্রহণ করে নাই, কোনো অসুবিধা নেই। কয়জন আমার কথায় মুসলমান হইল, কয়জন আমার কথায় আল্লাহর দিকে ফিরল, এর ভিত্তিতে সওয়াব না, আমার বলার ভিত্তিতে সওয়াব। এই কথাটা জরুরি বুঝবেন।
ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। কোরআনুল কারীমে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা লক্ষ্য করে বলছেন যে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। সূরা ইউসুফের মধ্যে আছে এই আয়াত। আল্লাহ বলছেন, বন্ধু আপনি যদি সর্বোচ্চ চান, তারপরও সব লোক ইমানদার হবে না, সব লোক মুমিন হবে না। তাহলে এখন নবীজি যদি বলে যে তাইলে আমারে যারা যারা ইমানদার হবে না, আল্লাহ তাগর লিস্টিটা আমারে দিয়া দেন, তাগরে না বলি। তারা তো যেহেতু হিসাবের বাইরে, এগুলারে বলে সময় নষ্ট না করি না। আল্লাহ তাআলা বলছেন, না বন্ধু, কয়জন গ্রহণ করবে আর কয়জন গ্রহণ করবে না এর ভিত্তিতে আপনার বিনিময় না, আপনার বলা জিম্মাদারি। আর আমি আল্লাহ আপনার জবানের প্রতিটা দাওয়াতের, প্রত্যেকবারের আল্লাহর দিকে ডাকার বিনিময় আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এবার কেউ গ্রহণ না করুক, কোনো অসুবিধা নেই। 30 বছরে কেউ আমার কথা শুনে নাই, কসম আল্লাহর, কোনো সমস্যা নাই, আমার নেকি হতেই থাকবে, আমার নেকি হতেই থাকবে। এটা একটা আমাদের জন্য বড় সান্ত্বনা। আমার যদি এই হিসাবে হইতো যে গ্রহণ করলে নেকি, গ্রহণ না করলে কি নাই, নেকি নাই, তো আমরা কষ্ট হয়ে গেল, তাহলে আমরা বিপদে পড়লাম। যে এত মেহনত করলাম, হায় হায় কেউ তো শুনলো না, আমার মাল তো চললো না, তো আমার ফুঁজি যাবো করতে, এমন না। আল্লাহ তাআলা বলছেন, দাঈকে তুমি বলতে থাকো, তোমার বিনিময় আমি দিতেই থাকবো। আর কয়জন ইমানদার হলো, কয়জন আল্লাহর দিকে ফিরলো, নতুন করে জিন্দেগি গঠন করলো, সেটা আমার ফয়সালা। সেটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। তা এখন আমি যেই কথাটা বলার জন্য মূলত এই কথাটা বড় করছি, আমার উদ্দেশ্য কিন্তু আরেকটা ভিন্ন কথা বলা, সেটা বলতেছি। বাকি এই কথাটাও এটার সাথে বুঝাইলাম আর কি। আজকে অনেক বাবারা আছেন, অনেক চাচারা আছেন, বয়স্ক লোক, ওনার ঘরে ওনার ছেলে মেয়ে নাতি নাতনি, 8-10 জন মানুষও আছে। এই মানুষগুলারও উনি কদ্দুর নামাজের কথা বলতে পারে, চেষ্টা করতে পারে, সর্বোচ্চ ফিকির করতে পারে। তো অসংখ্য বয়স্ক মাঝ বয়সী বাবা মা এই সমাজে আছে, যারা চোখের সামনে তাদের সন্তান ছেলে মেয়ে আল্লাহর দিন মানে না, কিন্তু ওদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আপন ছেলে, বাপ মা জীবিত, এই ঘরেই ছেলেটা ঘুমায়, বাবা মাও এখানেই ঘুমায়, এই ঘরেই ঘুমায়। ছেলেটা আজকে 1 বছর, খোদার 365 দিনে কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না। আর এবেড়ায় মানুষের কাছে কয় ফুত বলে মানুষ করতে আছে। উনি সংসারে ফুত মানুষ করে, জিফুত মানুষ করে। যেই সন্তান কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কসম সেজদাবিহীন কোনো ব্যক্তি মানুষ হয় না। সেজদাবিহীন সেটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু হয় না। তোমার সন্তান জানোয়ার হচ্ছে, জানোয়ার, জানোয়ার, জানোয়ার হচ্ছে বেটা, এটা মানুষ হচ্ছে। সার্টিফিকেটের নাম মানুষ না, গোল্ডেন A+ নাম মানুষ না, A+ নাম মানুষ না, SSCর সার্টিফিকেট দিয়া মানুষ হয় না, ইন্টারের সার্টিফিকেট দিয়া মানুষ হয় না, অনার্সের সার্টিফিকেট দিয়ে মানুষ হয় না, আখলাক দিয়ে মানুষ হয়, সেজদা দিয়ে মানুষ হয়, ঈমান দিয়ে মানুষ হয়, বন্দেগী দিয়ে মানুষ হয়। সার্টিফিকেটের নাম মানুষ না, ওটা তো চাকরি, ওটা ব্যবসা, ওটা ভিন্ন ইনকাম হবে, দুনিয়া কামাই হবে ওটা দিয়া। ইনসান হবে কি দিয়ে? মানুষ হবে কি দিয়ে? মানুষ তো হবে সেজদা দিয়ে, মানুষ তো হবে গোলামি দিয়ে, মানুষ তো হবে বন্দেগী দিয়ে, বন্দেগী দিয়ে, ইবাদতের মাধ্যমে মানুষ। এটা জরুরি বুঝা দরকার। একজন বাপও যদি বুঝতেন তো ভালো হতো, ভালো হতো। চোখের সামনে সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, অপদার্থ বাপ এই নাফরমানের জন্য ঘর করে, বাড়ি করে, সোফা বানায়, বিল্ডিং করে, হেবড়া হেবড়া ছাদ ডালাই হয়, উনি দাঁড়াইয়া থাকে। সোফা কাঠ মিস্ত্রির সামনে উনি দাঁড়াইয়া রয়েছে, মজবুত কাঠ দিবা, একটা সুরকি
এক ওরা যেন কম না হয়, সাবধান, তাহলে বিল্ডিংয়ের ছাদ দুর্বল হয়ে যাবে। ছাদ কত মজবুত, সোফা কত মজবুত, ফ্রিজ কত উন্নত মানের, ঘরের আসবাব সব কিছু ঝকঝকে তকতকে, কিন্তু স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে নামাজ পড়ে না। আরে বেটা, এটা অমানুষের ঘর ছাড়া কোনো ইনসানের ঘর না বেটা, জন্তু জানোয়ারের ঘর বেটা, হাইওয়ানের ঘর এটা। কালবাইতিল খারিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করবেন নবীজির সাথে করে? আরে রাখেন আপনার রাগ, কীর্তন রাগ করবেন আপনি, আপনার কার লগে রাগ করবেন? আমার লগে? আমি তো বলি নাই এ কথা। বলছেন যিনি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রাগ করবেন? ফ্লাইট লইয়া যান, মদিনা যান, যাইয়া বলে আসেন ওনারে, কি কইলেন আপনি আমারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যে ঘরে আল্লাহর জিকির নাই, বন্দিগি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল বাইতিল খারিব। যে কলিজার মধ্যে আল্লাহর জিকির নাই, যে জীবনের মধ্যে আল্লাহর নবী বলছেন ওইটা কাল বাইতিল খারিব। ওই ঘর দুইটাই রেওয়ায়েত, ওই ঘরকেও বলছেন ওইটা বিরান ঘর, সারা বাড়ি। আর ওই অন্তর, যেই অন্তরে, যেই জীবনে আল্লাহর জিকির বন্দিগি নাই, আল্লাহর হুকুম পালন নাই, নবীজি বলছেন এটা বিরান ঘর আর সারা বাড়ি। অর্থাৎ এখন আগে এখানে ঘর আসিল, ওটা নতুন ঘরে উঠাইয়া পড়ছে, এই ঘর আর ব্যবহার করে না, এখানে এখন আর মানুষ থাকে না, আলগা বাড়ি, সারা বাড়ি, বিরান ঘর, এটারে বলে খারিব, বাইতুল খারিব। ওইখানে এখন কুত্তা থাকে, ওইখানে এখন সাপ থাকে, ওইখানে এখন বিচ্ছু থাকে, ওইখানে এখন কেঁচো থাকে, ওইখানে এখন ইন্দুর থাকে, ওইখানে এখন এরকম জন্তু জানোয়ার থাকে, এইটারে কয় সারা বাড়ি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দিগি নাই, যে ঘরে আল্লাহর গোলামি নাই, ওইটা হচ্ছে সারা বাড়ি, আলগা বাড়ি। ওইটার মধ্যে মানুষ থাকে না, বিচ্ছু থাকে, সাপ থাকে, জানোয়ার থাকে, ওইটার জানোয়ার। মনে রাখতে হয়। ঠিক যে কলিজার ভিতরে আল্লাহর মহব্বত নাই, সেজদা নাই, যে জীবনের মধ্যে ওই যুবক, ওই বাবা, ওই মা, ওই বোন, ওই মেয়ে, যার মধ্যে আল্লাহর ইবাদত নাই, আল্লাহ তাআলার হুকুম পালনের কোনো মানসিকতাই নাই, পরোয়াই নাই, তো ওই কলজা, এটার মধ্যে মানুষ থাকে না, জানোয়ার থাকে। ওই দিলে মানুষ বসবাস করে না, জানোয়ার বসবাস করে। খারিব এটা বিরান ঘর। অতএব এতটুকু জিম্মাদারি পালন করেন, আপনি সারা পৃথিবীর জিম্মাদার। সারা পৃথিবীর মানুষকে আপনার আল্লাহর দিকে ফেরানো আমাদের এক একজনের দায়িত্ব। সেখানে কমপক্ষে সুত্তারও নামাজি বানাইতেন না, কিনতেন আইসেন আপনি দুনিয়া। হ্যাঁ, শেষ বয়সে ওটার আর কাম নাই, ফুদ বিদেশ পাঠাইয়া ক্লিয়ার, বাড়ির বিল্ডিং করে লাইছে, মাইয়া তেনগা বিয়া দিয়া লাইছে, বাহ, চা দোয়ানে বয়ে বয়ে গপ মারে, চা খায়, বন খায়, বিড়ি খায়, আপেল খায়, মালটা খায়, লম্বা লম্বা গপ মারে। আর কি কাম নাই? তুমি দুনিয়া আসার মাকসাদ হাসিল হয়ে গেছে, পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি হয়ে গেছে? হাসিল হয়ে গেছে। দুনিয়াতে আসছিল ফোলাগুন বিদেশ পাঠাইতো, আল্লাহর রহমতে তারা তো বিদেশ গেছে। পৃথিবীতে আসছিল 3টা মাইয়া বিয়া দিত, মাইয়াগুলা বিয়া দিছে। দুনিয়ায় আসার উদ্দেশ্য ছিল 4 রুমের একটা বিল্ডিং করব, আল্লাহর রহমতে বিল্ডিং হয়েছে, ভিতরে বাথরুম, বাথরুমও টাইলস। আমার এক চাচা একদিন কইছে, আল্লাহর রহমতে আপনার গো দোয়াই হুজুর, 4টা রুম দিয়ে একটা ঘর দিছি, 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধা টাইলস। আমি বললাম, চাচা আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত বড় নেয়ামত, আপনার কপাল। আপনার বাপ দাদা আগে মাটিতে পেশাব করতো, আর আমনে এখন জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে মতেন। আল্লাহ পাক আপনার কত বড় দয়া করছে, আপনার কপাল, এটা কপাল, টাইলসে মতে এখন চেঁচা। আর কি